নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা আমি বেশ কদিন পর আমি এই লাতখোরের একটা ভিডিও দেখলাম, আর দেখলাম টিন ভাঙা লোহা ভাঙা। ঠিক আছে, এই যে ছোট্ট বাচ্চা মেয়ে অসভ্য দুশ্চরিত্রা মেয়েটার একটা ভিডিও দেখলাম, আর দেখলাম আর এক দুশ্চরিত্রা, সেটা হচ্ছে লাতখোরের, লাতখোর দালালের। তো এই দুটো ভিডিওর উপর ভিত্তি করে ভিডিওটা করবো। সেটা হলো সবার প্রথমে একটু, অনেকদিন লাতখোরকে নিয়ে বলিনি, তাই জন্য আজকে একটু লাতখোরকে বলতে এলাম। তো দেখলাম সকাল আজকে ভিডিওটাতে বলছেও আমাদের রিম্পাকে নিয়ে 49 নিয়ে বলছে যে ওরও নাকি ও বা হাজবেন্ডের সাথে শোয় না, এরকম নাকি কাকে বলেছে। হ্যাঁ রে লাতখোর, তোর যে আমি মানে যৌবনের যে জিনিসটা সেটা কুটকুটকে যে তোর শরীরে ভরা, বাট ওই শরীরে ওইগুলো ভরে থেকেও যে কিছু ফল ফলাতে পারিসনি, সেটা তো আমরা স্বচক্ষে দেখাতে পেরেছি। কিন্তু তুই যে রিম্পার কথা বলি না, যে ও হাজবেন্ডের সাথে শোয় না, হাজবেন্ডের সাথে না শুয়েও কিন্তু ফুটফুটে দুটো বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে, আর নাই নাই করে 12 বছর সংসার করেছে। আর শাশুড়ির সাথে খুব সুন্দর একটা সম্পর্ক আমরা দেখেছি, কোনোটাই তোর মধ্যে নেই। তো তুই প্রমাণ করলি যে যে হাজবেন্ডের সাথে না শোয়া মানেই যে কোনো অন্যরকম কোনো খারাপ ব্যাপার, সেটা নয়। মানে একসাথে টাচে থাকা, গন্ধ থাকা, ছোঁয়া লাগা, মানে ওই কাঁচা ছোঁয়া একই হলো, ওইগুলোর একটা ম্যাটার করে। হ্যাঁ হতে পারে, মেবি, এটা অস্বীকার করতে পারছি না, হতে পারে। বাট শোন, আমিও আমার হাজব্যান্ডের থেকে দূরে থাকি, মানে আমার রুম এটা, আমি আমার মতো থাকি, আমার হাজব্যান্ড ওই রুমে থাকে। আমাদের প্রায় 33 বছর বিবাহিত জীবন, 33 বছর, 33। তো কে হওয়া এক জায়গায় শুলে, আর হাজব্যান্ডের গায়ের গন্ধ অনেক বছর নিয়েছি, অনেক বছর নেওয়া হয়ে গেছে, আর গন্ধ দিয়ে কি করব? একে অপরের সাহায্যে আসলেই হবে, একে অপরের সাহায্যে আসলেই হবে। যখন রিম্পা বিপদে পড়বে তার হাজব্যান্ড পাশে দাঁড়ালেই হবে, যখন রিম্পার শরীর খারাপ হবে ওর হাজব্যান্ড ওকে টেক কেয়ার করলেই হবে, ওর হাজব্যান্ড ওকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করলেই হবে, ওকে মুখের গোড়ায় জলটা দিলেই হবে, ওকে টাইম মতো ওষুধটা দিলেই হবে। এগুলো পায় তো, এগুলোর জন্যই তো। তার জন্য পাশে গন্ধ নেওয়ার তো দরকার নেই, পাশে শুয়ে গন্ধ নিতে হবে এমনটা কোথাও লেখা নেই। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা মানে এই নয় যে একটা বৃদ্ধ বয়স হয়ে গেলেও, হ্যাঁ অনেকে থাকে, অনেকের একটা অভ্যাসে হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, এটা আমাদেরও ছিল। কিন্তু যখন অ্যাভেলেবেল ঘর থাকে, যখন আমরা পয়সা খরচা করে ঘর বানিয়েছি, আমার যখন ঘর আছে, তাহলে আমি কেন, আমার অসুবিধে হলেও এক জায়গায় টিভি চললে সে ফোন ঘাঁটতে পারবে না, ফোনের আওয়াজ টিভি আওয়াজের সাথে কানেক্ট হয়ে গেলে এই তুমি টিভি চালাবে না, আমি বলবো তুমি ফোন ঘাঁটবে না, এখন আমি এটা শুনছি তুমি ওটা শুনছো, এত ঝামেলার মধ্যে কে যায় ভাই? আমার ফোন দেখতে ইচ্ছা হয়, আমি আমার রুমে বসে ফোন দেখি, তার টিভি দেখতে ইচ্ছা হয়, সে ওই জায়গায় টিভি দেখে। তা বলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দাঁড়া চলে আসে যে এক বিছানায় না শুলে স্বামী স্ত্রীর মধ্যে একদম বন্ধন নেই। এটা তুই তো ডিগ্রি দাবি অশিক্ষিত, তোকে তো বলেছে। তো তোর মতো তুই যাদের সাথে মিশিস, তোর আবার ওই টুলে বসা মাসি টাসির সাথে মিশিস, তো তাদের মেন্টালিটির সাথে তোর মেন্টালিটি ম্যাচ আপ হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তো 49 যে ওকে বলছিস 49, ও ওয়াইটিতে অনেকবার ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে ওই 49-এর ব্যাপারটা। ও এই নোংরা মানুষদের ঘাটাতে চায় না, ঘাটিয়ে করতে চায় না। ও তো আজকে ভিডিওতে বললোই যে আমি যদি চাইতাম আমার মতো যারা যারা স্বামী 6 দিনে থাকে বাইরে আর বাকি থাকে আমার বাড়িতে থাকে, তো তারা অনায়াসে করতে পারে। কই আজকে 4 বছর ধরে ওয়াইটিতে, ও তো 4 বছর, মেবি 4 বছর, আমার হয়তো 2 বছর হয়েছে, তো 4 বছর ধরে ওয়াইটিতে ও পরকীয়া লিপ্ত হয়েছে, কেউ আনতে পেরেছে? আনতে পেরেছে? কেউ বলতে পেরেছে? এটা বাই মিস্টেক ওকে ট্র্যাপে ফেলা হয়েছিল, এটা রিম্পাকে ট্র্যাপে ফেলা হয়েছিল। ভালো মানুষ সেজে একটা সম্মানীয়, যাকে ও স্যার বলে সম্বোধন করেছে, যে স্যার, স্যার যখন ও ডেকেছে নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ মতলবে কথা বলবে না। আর 49 টাকা কেন, অনেকে যখন ফ্রেন্ডশিপ হয় তখন তাকে বলতেই পারে যে আমাকে দাদা এটা করে দিন তো স্যার, একটু এটা করে দিন, আমি আপনাকে পরে করে দিচ্ছি। এই স্বাভাবিক ব্যাপারটাকে তোরা অস্বাভাবিকে নিয়ে গেছিস। তাহলে তুই যে এখানে বসে ভিক্ষাবৃত্তি করেছিস, ওটা তাহলে ওটার কি হবে? তোর ভিক্ষাবৃত্তিটার কত টাকা উঠেছে, কি বৃত্তান্ত, ওগুলো তো প্রসেসিং চলছে, ওগুলো তো তুই বুঝতে পারবি। আর তুই যে তোর নামে যে এই ম্যান্ডি যে কথাগুলো বলেছে, তাহলে সেগুলোর ক্লারিফিকেশন দে, সেইগুলোর ক্লারিফিকেশন দে। যে তোর বয়সের থেকে তুই যে নোংরামি, যেগুলো সব কানে শোনা, ভিডিওতে এখনো জল জল করছে, যে তোর হাজব্যান্ডের উপর তো ফিলিংস আসে না। রিম্পাকে কোনোদিন বলতে শুনেছি আমরা যে ওর হাজব্যান্ডের উপর ফিলিংস আসে না? হুম, তুই বলেছিস। আচ্ছা তুই বললি কি সপ্তাহ, সপ্তাহ মানে 6, সরি সপ্তাহ মানে 1 উইক মানে 7 দিন। তুই বলি 1 উইকে ওর হাজব্যান্ড, রিম্পার হাজব্যান্ড 6 দিন বাইরে থাকে আর 2 দিন বাড়িতে থাকে, তাহলে উইকটা কত দিনে হয়? 8 দিনে। 1 উইক তোর হিসাবে, তোর মতো গণ্ড মূর্খ অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিত, হ্যাঁ লাতখোর যারা, তাদের জন্য 1 উইক হয়ে গেছে 8 ডেজ। 6 দিন বাইরে থাকে, 2 দিন সংসারে আসে, ও বলল। তার মানে 8 দিনে সপ্তাহ, 8 দিনে উইক হয়। তাহলে তোর মতো মানুষ যদি 8 দিনে উইক বানিয়ে দিস, তোর কথার কোনো ভ্যালু আছে?
তোর কথা এবং তোদের মতো যারা রিম্পাকে এই 49 বলে একটা খারাপ বলার চেষ্টা করছিস, ওর তাতে কিচ্ছু ফারাক পড়ে না, না ওর ফারাক পড়বে না ওর সংসারের ফারাক পড়বে। কেউ যদি ওর সংসারকে ভাঙাবো মনে করে, হাজব্যান্ড ওয়াইফ এমন একটা বন্ধন, যদি তাদের মধ্যে বিশ্বাস থাকে না, বিশ্বাস থাকে, এইরকম 49 কেন 100 200 দিয়ে 49 19 20 যা খুশি ট্রাই করে দেখে নিতে পারিস, ট্রাই করে দেখে নিতে পারিস কার বুকের পাটা আছে, কার কত দম আছে যে ওর সংসার ভাঙাবে। দেখিয়ে দেখাতো, ভাঙিয়ে দেখাতো, ভাঙিয়ে দেখা, তারপরে এখানে বকবাস করতে আসবি। নিজেদের অকর্মণ্য বরগুলো, তোদের যাদের অকর্মণ্য বর, তোর বড় একটা অকর্মণ্য, ভ্যালুলেস, জবলেস, ওইখানে গিয়ে ওই জল গরম করে, শুধু জল গরম করার ওই মলদারে দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, আমি কারো ওর প্রফেশনকে ছোট করছি না, না করে এইসব মহিলাগুলোর জন্য এদের হাজবেন্ডগুলোকে এই ধরনের কথা শুনতে হয়, যে বাড়িতে বসে যাদের বউরা এত নোংরা নোংরা ভিডিও করে, তাদের হাজবেন্ডের শাসন থাকে না যে এইরকম ভিডিও করে আমাদের এরকম পয়সার দরকার নেই, কিন্তু তারা গো গ্রাসে এই নোংরা ভিডিওর পয়সাগুলো গো গ্রাসে গিলে যাচ্ছে যাদের হাজবেন্ডগুলো, তাদেরকে এই ধরনের ভাষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই। তো নিজের দিকে তাকা, তোর পিছনে কতগুলো ছেঁদা রয়েছে সেটা আগে ভাব, তারপরে রিম্পার দিকে আঙুল তুলবি, ঠিক আছে? তুই যে কি কি করেছিস রিম্পারকে নিয়ে কেউ ভুলিনি, আমরা কেউ ভুলিনি। অনেক বিকৃতি করে মুখ করে ফিস খসা মাসি, রিম্পাকে তো কিউট লাগে, তুই ওই হুপি মুখে আর এরকম ঠোঁটটা করতে আসিস না, একে তো হুপি মুখ, তারপরে আবার যখন ঠোঁটটা এমনি করিস না, মনে হচ্ছে তোর ঠোঁটটা ক্যামেরায় ছুঁয়ে যাবে, মনে হচ্ছে তোর ঠোঁট ক্যামেরাকে টাচ করে যাবে। তুই আর চোপড়ি গালি নিয়ে আর করতে আসিস না। এসছে রিম্পা, বললাম না কোথায় হরিদ্বার আর কোথায় গুজ্জেরদার, একটা কথা আছে, কোথায় হরিদ্বার, রিম্পা হচ্ছে হরিদ্বার, তুই হচ্ছিস গুজ্জেরদার, হচ্ছে মলদার, বুঝতে পেরেছিস? আর একটা আছে না কোথায় নেতাজি আর পিয়াজি, তবু ভালো, তোকে পিয়াজিও বলবো না। চলো চল ফোর, অকাজ যেমন তেমন ভাবে থাকবি। এবার আসি আমি আমাদের টিন ভাঙাকে নিয়ে। টিন ভাঙার ভিডিও দেখলাম, টিন ভাঙার ভিডিও অজস্র পয়েন্ট আছে বলার, দেখেছি আমি, যে যেখানে উপস্থিতি আমরা ফিল করতে পেরেছি, উপস্থিতি যে ওখানে কেউ প্রেজেন্ট আছে সেটা আমরা ফিল করতে পেরেছি। বলে দিই একটু, যখন ও ইয়েতে বাজার করতে গেল, একটা যে কটা আমার মনে আছে বলি, হ্যাঁ, অনেক কটাই, তখন যখন ভিডিওটা দেখেছি তখন অনেক কটাই আমি পয়েন্ট আউট করেছি, বাট আমি অ্যাট প্রেজেন্ট কটা যে কটা মনে আছে সে কটা বলছি। যখন ও ইয়েতে গেল, ইয়েতে কোথায় গেল, ভিমার্ট না কোথায় গেল যেন একটা, মার্ট বাজার কোথায়, হ্যাঁ, তো ওখানে শপিং করতে গেল, যখন ও সমস্ত শপিং হয়ে গেল, যখন শ্যাম্পুর বোতলটা কিনছে, তখন আর ঠিক আছে, আর লাগবে না, বা বাস হয়েছে, একটা আওয়াজ এসছে, ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ঠিক আছে? একটা আওয়াজ এসছে, খুব সাইলেন্ট একটা আওয়াজ এসছে, ব্যাস এবার হয়ে গেছে। মানে যখন ও শ্যাম্পুটা নিল না, একটা শ্যাম্পু নিল 199 করে, 199-এর একটা শ্যাম্পু নিল, তখন ওই আওয়াজটা শোনা গেছে যে ব্যাস এবার হয়ে গেছে, এটা শুনবে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর, যখন ও জিনিসগুলো দেখাচ্ছিল, তখন লাইটের সুইচে যখন ওই আলমন্ডটা দেখাচ্ছিল, বিশেষ করে আলমন্ড যেটা দেখাচ্ছিল, ঠিক আছে, সেই আলমন্ড যখন দেখাচ্ছিল তখন সুইচ অফ করার আওয়াজ পাওয়া গেছে, ঠিক আছে? আর একবার যখন ও কার্টুন দেখছিল, তখন একবার এরকম চোখটা ঘুরিয়ে, যখন ও বেগুন কাটছিল, হ্যাঁ আগে কার্টুনটা বলেনি, তখন একবার তাকিয়েছে, অন্যদিকে তাকিয়েছে, মানে একটা অপোজিট, এই ক্যামেরার অপোজিটে যে কেউ আছে এটা যদি থাকে না দাঁড়িয়ে, অটোমেটিক চোখটা যায়, অটোমেটিক যাবে চোখটা, সেরকমই গেছে, হয়ে গেল। আর একটা যেটা, যখন বেগুন কাটছিল তখন খুব খুশি খুশি ও কিন্তু বেগুন কাটছিল, গান করছিল, ওরে না গান করতে করতে বেগুন কাটছিল। ওর যে ওই ড্রাইপডটা ছিল সেটা নাকি খারাপ হয়ে গেছে, কিন্তু যে অ্যাঙ্গেল দিয়ে বেগুনের ছবিটা তোলা হয়েছে সেটা এমন জায়গা থেকে, এই যে আমি কাটছি ওটা ফ্রন্টে রাখলে তবেই বেগুনের ছবিটা একরকম আসবে, আর যখন এই দিক দিয়ে করবে তখন কিন্তু একরকম আসবে। তো এই দিক থেকে করা হয়েছে, ক্যামেরা আমরাও করি, ভিডিও আমরাও করি, ব্লগিং আমরাও করি, কোনখানে ক্যামেরা রাখলে, কোন অ্যাঙ্গেলে ক্যামেরা রাখলে কোন জিনিসটা কেমন লাগবে দেখতে, আমাদেরও বোঝার ক্ষমতা আছে, আমরাও জানি যে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা রাখলে কীরকম আসতে পারে। তো যখন বেগুন কাটছিল তখন এইভাবে বেগুন কাটলে যদি আমি ক্যামেরাটা এইদিকে সেট করি তাহলে একরকম আসবে, আর ওর লেফট সাইডের কর্নার থেকে কেউ ক্যামেরাটা এইভাবে ফেলে রেখেছিল, ওইখানে ওর স্ট্যান্ড নেই, বললো ভেঙে গেছে, তাহলে ওইখানে ক্যামেরাটা কে ধরলো? আর ওই সাইডে কোনো তাকও নেই, আর তাক থাকলেও সে ভিডিওর স্ট্যান্ড করে যদি ক্যামেরা রাখে এইভাবে, তার ডাইরেকশন যাবে সিধা, এইভাবে কিন্তু ক্যামেরাটা পড়বে না, যাতে ওর বেগুন কাটাটা দেখানো যাবে। আচ্ছা, এরপরে আসি, ওর বাবা এলো, ও ঢুকলো, তারপরে একটু পরেই বাবা এলো। আচ্ছা, আমার মনে হয় কিছু একটা বাজার টাজার করে, এই যে বড় টিকটিকিটা যেটা বাথরুমে লুকিয়ে থাকে, চোর, আমি তোকে চোরই ডাকি, ওই চোরটা যে বাথরুমে লুকিয়ে থাকে, ওই চোরটাকে নিয়ে পরে এসে ঢুকিয়ে দিয়ে গেছে, যে পুলিশের গাড়িতে এসছে, কেউ কিছু বলবে না, হয়তো সিকিউরিটি আছে, এমন ফ্ল্যাট নিয়েছে যে সিকিউরিটি বলে ঢুকে আর ওর টিকি কেউ পাবে না, এবার মাছ মস্তি চলো, ঝিঙ্গালালা হবে, তাই তো? হ্যাঁ,
তো ওর বাবা এসে ঢুকিয়ে দিয়ে গেল বড় টিকটিকিটাকে, বড় টিকটিকিটাকে। ওটা চোর টিকটিকি, চোর। লোকের মানে কলিং বেলের আওয়াজ পেলেই দৌড়ে বাথরুমে ঢুকে যায়। আবার যেই রাত হয়ে যায় বাথরুম থেকে বেরিয়ে বিছানায় গিয়ে ঝপং করে, আর ও রাত 1টা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়। আগের দিন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, তাই না? আগের দিনে ফার্স্ট ভিডিওটা সন্ধে হতেই ভিডিওটা অফ করে দিল। কেন কি? ওই টিকটিকির মধ্যে কাছ থেকে আসবে, তারপরে রোম্যান্স, চা খাবে, দুজনে ওগুলো দেখাবে না। চা খাবে, টুকটাক খাবার খাবে, তারপরে স্পেশাল কোনো মুভমেন্ট কাটাবে, তারপরে ডিনার করবে, তারপরে শোবে। সেই জন্য সন্ধেবেলায় সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে গেল, অফ ক্যামেরায় রঙ্গলীলা চলেছে, অবলীলায়। তারপরে সেকেন্ড দিন রাত 1টা পর্যন্ত এডিটিং, প্রমোশনাল ভিডিও, বাট আমরা দেখতেই পাচ্ছি না কোনো প্রমোশনাল ভিডিও। কোথায় প্রমোশনাল ভিডিও? কোথায় আসছে না তো। প্রমোশনাল ভিডিও তো যেদিন হয় তার পরের দিনই পাবলিশ হয়ে যায়। হ্যাঁ, না অ্যাপ্রুভ করতে লাগবে। কত বড় প্রমোশনাল ভিডিও নিয়েছে হাতে, যে অ্যাপ্রুভাল আসবে তারপরে তার প্রমোশন ভিডিও ছাড়তে পারবে। ওরে বাপরে, দেখা যাক। যে আজকে বলেছে ও প্রমোশনাল, মানে কালকে ও ওটা রাত 1টা পর্যন্ত জেগেছে, যেটা আজকে পাবলিশ হয়েছে। আজকে 24 তারিখ, আজকে 25 তারিখ, মানে কালকে ও দেখিয়েছে ওটা। হ্যাঁ, তো পরে 23 তারিখের ব্যাপার ওটা। তারপরে 24 গেছে, 25 যাবে, আজকে 25, তো 25 তারিখের মধ্যে আমরা পেয়ে যাওয়ার কথা 2 দিন। হ্যাঁ, কোনো কিন্তু প্রমোশনাল ভিডিও আমরা পাইনি 1টা পর্যন্ত। বুঝে নাও তোমরা, যেটা হয় প্রেমিক এখনো হাজব্যান্ড হতে পারেনি, লিগালি হাজব্যান্ড হতে পারেনি, সেই মেয়েকে চোরের মতো বাবা সরকারি ইউনিফর্ম পরে ঢুকিয়ে দিয়ে গেল। এই না হলে বাবা মা? এই না হলে বাবা মা? আর ভক্তিকে কিছু বলি, ভক্তি, তুই যে ওই ফ্ল্যাটে বসে, তোকে তুই বলবো, তুই যে ফ্ল্যাটে বসে চা পান করছিস না, এটা কার দয়ায় বলতো? যাকে তুই কলসি তুলে মারতে গেছিলিস তার দয়ায়, তার ভিক্ষায় ওই ফ্ল্যাটে বসে তার ভিক্ষার টাকাতে তুই চা খাচ্ছিস। মেয়ের আর পরকিয়া করা ইলিগাল চোরের সংসারে, ইলিগাল চোর, ইলিগাল জামাই, আইনত জামাই নয়। না বিয়ে দেখাতে পেরেছিস, না ডিভোর্স দিতে পেরেছিস আগেরটাকে। সেই অবস্থায় চোরের মতো সরকারি ইউনিফর্ম পরে মেয়ে বড় চোরটাকে ঢুকিয়ে দিয়ে গিয়ে তারপরে তুই বেরিয়ে গেলি, আবার অফিসে চলে গেলি, তাই না? হ্যাঁ, সেটাই আমি ভাবছিলাম যে খুব প্রাউড ফিল করছিলিস না, যে মেয়ের বাড়িতে এসে চা খাচ্ছি, ওই দেখো আমি আমার মা মানে আমার মেয়ে চা খাচ্ছি। এই যে চাটা খাচ্ছিস না, এই যে ফ্ল্যাটে পা রেখেছিস না, এটা যাকে তুই কলসি তুলে মারতে গেছিলিস, যে জামাই প্রাক্তন, তার ভিক্ষায়, তার দয়ায়, ওখান থেকে যে ফেস ভ্যালুটা চুরি করে এনেছে তোর মেয়ে, সেইটাকে বেচে তোরা ওই কফি খাচ্ছিস, চা খাচ্ছিস, মার্কেটিং করছিস, নোংরামি করছিস, সবটাই নোংরামি করে ইনকাম করছিস। 3 জন মিলে। খুব মজা না? তো এখন তোর ওইগুলো দেখাস না কেন রে? কোনো ইউনিফর্ম দেখাতে পারিস না, ওই মেসের মধ্যে যেই মানুষজন, কাউকে দেখাতে পারিস না। কি হয়েছে? তোর মেয়ে বললো না কেন? বলছে না কেন? বাপির চাকরি গেছে, সবাই বলছে চাকরি চলে গেছে, চাকরি করে চলে। দেখো, লোকের কথায় কান দিও না, তো এইটাতে তো কান দেবো, যে এখন ওগুলো দেখাতে পারছে না কেন রে? ওটা বল, ওটা বড় গলা করে বল, উঁচু গলা করে বল। হ্যাঁ, যে আমার বাপিকে, মানে আমার ওই চোর জামাইয়ের শ্বশুরকে, চোর জামাইয়ের ইলিগাল চোর জামাই, ইলিগাল জামাই, চোর জামাই, তার শ্বশুরকে কেন এখন স্ট্যান্ড বাই ডিউটিতে দিয়ে দিয়েছে। স্ট্যান্ড বাই ডিউটি, যখনই ডাকবে তখনই দৌড়াতে হবে। এমন ডিউটি কেন দিয়েছে? পাঙ্গা নিতে জানে তোর বাবা না? পাঙ্গা নিতে জানে, জানিস তো? পাঙ্গারও বাপ থাকে। কার সাথে পাঙ্গা নিতে এসছে এরপরে তোরা সব একটা করে বুঝবি। তুইও বুঝবি, এই বলে দিয়ে গেলাম, তুইও বুঝবি। আর খুব সরি বন্ধুরা, একটুখানি শ্বশুর করছে নাকটা। খুব উল্লাস, ছেলের কে নাকি 24 তারিখ নাকি দেখার অ্যাপিল করেছে। তো কোথায় গেল? কোথায় সেই ভিডিও? কোথায়? হ্যাঁ, 24 না 28 না কবে, সে তো যারা জানার তারা জানে। এই ভুল খাবার, ভুল কথা খাইয়ে আর কত হ্যাঁ, মানুষের ধৈর্যের পরীক্ষা নিতে না পাবলিকের মার জানিস তো কি? তোর যে ইউটিউবে ইনকাম, এটা যে পার্মানেন্ট নয়,
সন্দীপরা না খেতে পেয়ে মরবে না। মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় ওদের আছে। মরবি তুই। ইউটিউবটা যদি আজ বন্ধ হয়ে যায় না, মরবি তুই আর তোর মতো নোংরা পথে যারা ইনকাম করে সংসার চালায়, যারা জীবনে কিছু দেখেনি, 2 পয়সার মুখ দেখে যারা নিজেকে আকাশের চাঁদ পেয়েছি বলে আকাশ ছোঁয়া পরিকল্পনা করে, যাদের মধ্যে অহংকার জন্মে যায়, যারাই হোক সেটা, যে মেলা সে হোক সেটা, তারা মরবে। তারা মরবে। বুঝতে পেরেছিস? আর তুই বলেছিলিস না ব্লগিং করবি না? সন্দীপের বাড়িতে বসে বলেছিলিস তো যে তুই ব্লগিং করবি না, তাহলে এখন করছিস কেন? ব্লগিং বন্ধ কর। যতক্ষণ না বন্ধ করবি তোকে নিয়ে এটা হবেই। আর তুই চাস এগুলো হোক, তুই এগুলো চাস হোক, যাতে তোর ভিউজ হয়, তুই টাকা পাস। আমি তো বলবো একে নিয়ে ভিডিও না করাই ভালো। একে না দেখা ভালো, না একে নিয়ে ভিডিও করা ভালো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও একজোট হয়ে এটা করা উচিত যে ওকে নিয়ে কোনো কথা না বলা ভালো। অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের আমাদের ধরে নেওয়া, অন্য কোনো কন্টেন্ট ধরা উচিত। একে টোটালি হাতে নয় ভাতে মারা উচিত। তখন বোঝা যাবে ভালোবাসা না ভালোবাসার নামে কি বলে ফানুস মিষ্টি। ফানুস মিষ্টি জানিস? হাওয়াই মিষ্টি। হ্যাঁ, ওটা হাওয়াই মিষ্টি। তোর ইনকামটা যদি না থাকে, তোর ওই 1 লাখ টাকার লোভে লালা পড়তে পড়তে তোরা জোগাড়ও করেছিস লালা বুড়ি, আর তোর ওই চোর ফোকলার লালা পড়ে এত নোলা ভিজে গেছে তোর ওই 1 লাখ টাকার গল্প শুনে। সেই জন্য ভাগিয়ে তোকে নিয়ে এসছে। তুই তোরা কচি খুকি না, তোরও যৌবন টুকটুক টুকটুক করছিল যে সন্দীপের কাছে কিছুই পোষাচ্ছিল না তোর। তো আমি দেখতে চাই যে তোর পয়সা ইউজ না করে তোকে ও কতটা খাওয়ায়। তোর পয়সা ইউজ করে কেন খাচ্ছিস? দেখা যে এগুলো সমস্ত ফোকলা করছে, মানে তুই যার হাত ধরে গেছিস, শক্তপোক্ত হাত। স্বামীরাই তো বউদের খাওয়ায়, এটাই তো নিয়ম। বউরা ইনকাম করে সেটা আলাদা কথা। সমাজের নিয়ম এটাই যে হাজব্যান্ডরা বিয়ে করে নিয়ে আসে, তার বউ বাচ্চা তাদের পালে, মানে তাদের খাওয়া ভরণ পোষণ সমস্তটাই তারা করে। তা তুই এখন ভিডিও করছিস কেন? তুই এখন এই মুখ দেখিয়ে ভিডিও করে ইনকাম করছিস কেন? তোরও কি সেই অকর্মণ্যকে ধরেছিস? তুই যে ধরে রয়েছিস, তোর সাথে আছে, সবটাই আসবে সামনে। ওয়েট কর। যতই সিকিউরিটি গার্ড থাকুক, আর যে গার্ডই থাকুক, যার অধিকার আছে এখনো আইনত, পারলে সে অনেক কিছু করতে পারে, বাট তোকে ঘৃণা পায় ও। ঠিক আছে? বাট সময় সুযোগ এলে কোনখান দিয়ে কি হয়ে যাবে তুই টেরও পাবি না। তুই ভাবিস না যে এটা তো সুখের সময়। একটা বাচ্চা ছেলেকে কষ্ট দিয়েছিস, এই সুখ তোর সইবে না, এই সুখ তোর সইতে পারে না। এটা তো সুখ নয়, এটা দুঃখের আগমন আনলি, দুঃখের আগমন নিয়ে এলি। ওয়েট অ্যান্ড ওয়াচ, মিলিয়ে নিও তোমরা। হয়তো কিছু 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস দেরি হতে পারে, বাট কিছু একটা হবে, এটা শিওর। এটুকু তোমাদের বলে গেলাম। যতই সিকিউরিটি গার্ড থাকুক, আর যতই ওই প্রশাসনের ড্রেস পরে গাড়িতে চাপিয়ে টিকটিকিকে ঢুকিয়ে দিয়ে যাক ফ্ল্যাটের ক্যাম্পাসের ভিতরে, ঢুকিয়ে বাউন্ডারির ভিতরে, হবে না। ইনফরমেশন সব চলে আসবে। কে থাকে, কজন থাকে, কখন ঢোকে, কি বৃত্তান্ত, গাড়িতে কেউ থাকে কি না, এগুলো সব বার করে নিয়ে আসবে। যতই টাকা খাওয়াস, টাকা তোরা খাওয়াবি, সিকিউরিটি গার্ড হয়তো বলবে না। বাট শুধু সিকিউরিটি গার্ডের কি জানা দরকার আছে? আরও লোক আছে। বললাম না, দুনিয়ায় ভালো মানুষ এখনও আছে, সেই জন্য পৃথিবীটা টিকে রয়েছে। তোদের মতো যদি এইরকম নোংরা মানুষ থাকতো না সবাই, তাহলে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো চলো বন্ধুরা, যাকে যতটুকু বলার দরকার পড়লো বললাম ভিডিওটাতে। চলো, তোমাদের ভালো লাগলে পাশে থাকবে। চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।